হচ্ছিল কথা সরকারি কর্মচারীদের পরিবারের অন্নপূর্ণা যোজনা নিয়ে। ও মা, পুরো একদম ডিগ্রি ঘুরে দিয়ে সেই ব্যাপারটা চলে গেল রেশন নিয়ে। হায় হায় রে, এখন আবার নতুন নিয়ম মারা করেছে আমাদের মহাশয়। বাড়িতে কেউ 15,000 টাকার বেশি মাইনে পেলে রেশন বন্ধ, বাড়িতে একটা মোটরসাইকেল থাকলে বন্ধ, বাড়িতে একটা গাড়ি থাকলে বন্ধ, বাড়িতে একটা ল্যাপটপ থাকলে বন্ধ, কম্পিউটার থাকলে বন্ধ। এই সব কার বাড়িতে এখন নেই বলুন তো? 4 চাকা না থাকতে পারে, আজকাল ল্যাপটপ কম্পিউটার একটা মোটরসাইকেল কার বাড়িতে নাই? যারা মানুষ লোকের ঘরে রাজমিস্ত্রির কাজ করে, একটা পেন্টের কাজ করে, কেউ লোকের দোকানে কাজ করে, তার বাড়িতেও আজকাল মোটরসাইকেল আছে না? বলছি মাননীয় মহাশয়, আপনি তার থেকে সোজা বলে দিন, একদম ক্লিয়ার। এত ছল চাতুরি দেখুন আমরা সহ্য করতে পারছি না। আপনি পরিষ্কার জানিয়ে দিন, দেখো বাবু রাজ্যবাসী, আমি হলাম রাজ্যের রাজামশাই, আমার নিয়ম তোমাদেরকে মানতে হবে। তাই আমি ঠিক করেছি একটা কিচ্ছু দেবো না, আমরা মেনে নেবো না, ঠিক আছে? আপনি বারে বারে এই শুধু একটা করে নিয়ম পাল্টাচ্ছেন, এটা কি করে হয় বলুন তো? এবার মনে হচ্ছে আপনার বাড়িতে একটা কাকিমার ব্যবস্থাই আমাদের মেয়েদেরকে করতেই হবে না। মানে আপনি বুঝতে পারছেন না এই সংসারের কত জ্বালা। আপনি তো সংসারী না, আপনি সংসারী হলে বুঝতেন। আমরা একটা চুলের সামান্য কিলিপ হারিয়ে পেলে আমরা কষ্টে ঘুমোতে পারি না মাননীয় মহাশয়, সেখানে আপনি আমাদেরকে ভোটের আগে 3,000 টাকার লোক দেখিয়ে একবারে জল ঢেলে দিলেন। এটা ঠিক করলেন? যদি এটা 500 টাকা 1,000 টাকার ব্যাপার হতো না, আমাদের এত কষ্ট হতো না। 3,000 টাকা মাসে, এটা কি সাধারণ ব্যাপার না? মানে একটা পাশাপাশি বাড়ি একটা মানুষ পাচ্ছে, একটা মানুষ পাচ্ছে না, এইটাও হলো একটা কথা। আর একটা কথা কি, এই যারা প্রথম মাস থেকে পেয়ে আসছে তারা দুর্গাপুজো সেই টাকা জমা করে বাজার করতে পারবে, আর আমরা বড়দের কাছে হাত পাততে হবে আমি ভিখারির মতো। তাহলে ভাবুন তো, সেইটা একবার ভাবতে হবে না। মানে পিসি তো 1,500 করেও দিচ্ছিল সবাইকে, তাহলে আপনি 1,000 টাকা 1,500 টাকা করে দিতে পারতেন। তাহলে এইগুলো কি মেনে নেওয়া যায় আপনি বলুন তো? হ্যাঁ, তারপরে এই যে রেশন বন্ধ, সব কিছু তো আপনি দেখছি সরকারি কর্মচারীদের ফ্যামিলি দিকে আপনি সব কিছু থেকে বঞ্চিত করে দিচ্ছেন। এখন মনে হচ্ছে সরকারি কর্মচারী যারা আছে না, মানে তাদের যোগ্যতা ছাড়া এমনি এমনি তারা চাকরি পেয়ে গেছে। তাদেরকে পড়াশোনা করতে হয়নি, তাদেরকে নিজেরা মেডিকেলি ফিট হতে হয়নি, তাদেরকে সব দিক দিয়ে যোগ্য হতে হয়নি, এমনি এমনি সরকার বাড়িতে এসে সরকারি কর্মচারীদের ডেকে নিজে চাকরি দিয়েছে। হ্যাঁ, তাই যদি হয়, আপনার কথা মতো তাই যদি মেনে চলি, তাহলে তো নেতা মন্ত্রীদেরও সব কিছু বন্ধ করতে হবে না? মানে আমরা যদি সব কিছু থেকে বঞ্চিত হই, তারাই তাহলে কেন পাবে? তাদেরও তো কিছু মানে উচিত না? তারা তো এত এত মাইনে নিচ্ছে মাসে বসে বসে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আমাদের রাজ্যবাসীর সমস্ত মানুষ ট্যাক্স দিয়ে, ট্যাক্স এই সরকারের কাছে। তাহলে আমরা সব কিছুকে এখন আগের ভোটের আগের থেকে ভোটের পরে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে এত, তো সেটা গরিব মানুষদিকেও এর ফল ভুগতে হচ্ছে, সবাইকে ভুগতে হচ্ছে। তাহলে আমাদের টাকা নিয়ে ওই সব নেতা মন্ত্রীরা তারা সমস্ত সুযোগ সুবিধা পাবে, আর আমরা কিচ্ছু পাবো না, সমস্ত থেকে বঞ্চিত। এটা কি করে মেনে নিই বলুন তো? যা আপনি যে হারে মোড় ঘুরুচ্ছেন, আবার আজ শুনলাম নাকি আপনি অন্নপূর্ণা যোজনার আবার নতুন কি ফর্ম বার করেছেন, তাকে ফিল আপ করতে হবে। মানে মেয়েরা যারা পুরো একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে কাকু। মানে আপনি যে কতবার মানুষ মেয়েদেরকে মানে বারবার বারবার শুধু ঘুরিয়ে দিচ্ছেন, বারবার, আজ নয় কাল, কাল নয় আবার পরশু নতুন ফর্ম। এই ফর্ম ফিল আপ করে করে মেয়েদের ঘেন্না ধরে গেছে। আপনি এবার দয়া করে দেবেন তো দিন সবাইকে, আর না হলে একবারে বন্ধ করে দিন। আর কাউকে আপনাকে কিচ্ছু দিতে হবে না। আপনি যা করছেন এই ওই আটশোলাদের মতো আমরা মেয়েরাও ঠিক করছি, এই দুর্গাপুজোর আগে পর্যন্ত যদি আপনি সব কিছু না ব্যবস্থা করেন, আমরাও নামবো এবার ধর্না। ঠিক করেছি, কারণ এইভাবে আমরা তো এইটা তো পুরোপুরি মেয়েদের উপরে জোর জুলুমবাজি হচ্ছে আপনাদের, না? বিশেষ করে বাড়ির বউগুলো, তারা কি করলো, মানে বরেরা পেমেন্ট পায়। আপনি কোনো সরকারি চাকরি জিজ্ঞেস করুন তো, যে তার বরেরা পুরো পেমেন্টটা এনে বইয়ের হাতে দিয়ে দেয় না? তাদেরকে বইয়েদেরকে দিতে হলো জিজ্ঞেস করতে হয় কিসে খরচা করবে, তার সেখানে আপনি নর্মাল মানুষ মেয়েদের হাতে দিয়ে দিচ্ছেন, তাদের বড়দেরকে তো আর জিজ্ঞেস করতে হবে না। কিন্তু আমাদের বড়দের অ্যাকাউন্ট থেকে নিতে হলেও জবাব দিয়ে করতে হয় যে এই টাকা কিসে খরচ হয়েছে। তাহলে এটা আমরা কি করে মেনে নিই বলুন তো? আপনি প্লিজ দয়া করে একটা ব্যবস্থা করুন, আর না হলে আমরা দুর্গাপুজোর আগে পর্যন্ত ওই মা দুর্গার কাছ থেকে সব অস্ত্রগুলো নিয়ে এসে আমরাও নামবো আন্দোলন করতে, ওই আরশোলার মতো। আরশোলার কি করছেন আমাদের দেখার দরকার নাই, আমাদেরগুলো আপনাকে মানতেই হবে। আপনি এদিকে মা দুর্গার পুজো করবেন, আর আমাদের মেয়েদের চোখে জল পড়বে এই দুর্গাপুজোর সময়। আমাদের প্রতি কি একটু কষ্ট নেই আপনাদের বলুন তো? হ্যাঁ, আপনার কি এতটুকু অনুশোচনা হয় না, কষ্ট হয় না আমাদেরকে দেখে? এই সামনে দুর্গাপুজো, একটু তো ব্যবস্থা করুন। আপনি 1,000 টাকা করে দিন, 1,500 টাকা করে দিন, কিন্তু সবাইকে দিন দয়া করে, এরকম দুই দুই করবেন না, ঠিক আছে? ভোটের আগে আপনি যখন কথা দিয়েছেন, আমাদের সব বাড়িতে জানেন তো, আমাদের মেয়েদেরকে কেউ কথা দিলে না সে কথা খেলাপি করে না। কারণ মেয়েদেরকে কথা দিলে, কথা না রাখলে কতটা মেয়েরা কষ্ট পায় বাড়ির লোকগুলো জানে। আপনি না বলতে পারতেন তাহলে আমাদের এত কষ্ট হতো না। আপনি ভোটের আগে বললেন এক, আর ভোটের পরে আর এক, এগুলো আমরা কি করে মেনে নিই বলুন তো?
দেখুন কাকাবাবু, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, সত্যি করে বলছি আমরা আর মানতে পারছি না। এই সব কিছু থেকে বঞ্চিত, মানে এইটা তো সেই সমাজে আমাদেরকে সরকারি কর্মচারীর ফ্যামিলিকে পুরো এক ঘরে করার মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর আপনার আগেও তো একটা তো সরকার এসছে, সবাই সেটাই বলছে, কিন্তু কেউ তো রেশন বন্ধ করেনি, সবাই দিয়েছে। তাহলে আপনি যেমন পারবেন সেই রকম দিন সবাইকে। বন্ধটা কেন করবেন বলুন তো? বন্ধ তো করতে পারবেন না। এটা কি আপনার ঠিক হচ্ছে? অন্নপূর্ণা ভান্ডারের নতুন আপডেট চলে এসেছে, বুঝতে পারলেন? এবারে অন্নপূর্ণা ভান্ডার বন্ধ হচ্ছে কিছু মাসের জন্য, মানে আগস্ট মাসের পর থেকে আর মিলবে না অন্নপূর্ণা ভান্ডারের টাকা মা কাকিমাদের, ডিসেম্বর অবধি। তারপর জানুয়ারি মাস থেকে আবার কি আপডেট আছে সেটা এলেই জানতে পারবেন। আগের সরকার প্রচুর ধার দেনা করে গেছে, তাই বোধ হয় কিছু মাসের জন্যই বন্ধ করে দিচ্ছে। যারা এতদিন ভেবেছিল অন্নপূর্ণার ভান্ডারের টাকা পাবে তাদের গেল, আশা গেল, পুরো জল ঢেলে দিয়েছে। তবে এই যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাচ্ছে, এবার তো মহিলারা রূপ নেবে, মা কালী, মা চণ্ডী সামলাতে পারবেন তো? কারণ লক্ষ্মীর ভান্ডার পেয়ে পেয়ে তো সবাই একটা বেশ টাকা পেত। তারপরে আপনারা বেশ বড় গলা করে বলেছিলেন সবাইকে অন্নপূর্ণা ভান্ডার দেবেন, তারপরে নানা রকম ফর্ম ফিল আপ করালেন। তারপরে এখন যদি অন্নপূর্ণা ভান্ডার কিছু মহিলা পেলো, কিছু মহিলা পেলো না, এরপর যদি বলেন যে আবার কিছু মাসের জন্য বন্ধ করে দেবেন, ব্যাস শুরু হয়ে যাবে খেলা। সবাই তো এবার ঝামেলা করবে, সামলাতে পারবেন তো? অন্নপূর্ণা ভান্ডারের একটা নতুন খবর এসছে যে জুলাই মাসে 1, 2, 3 তারিখে যারা টাকা পেয়েছিল তারা হয়তো ভাবছে আগস্টের ওই 1, 2, 3 তারিখেই টাকাটা হয়তো ঢুকবে, বা ঢোকেনি কেন এটা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন। তো সরকারের তরফ থেকে নতুন আপডেট যে 15ই আগস্টের পরে অন্নপূর্ণা ভান্ডার ছাড়া হবে। এখনও কিন্তু কেউই মোটামুটি পায়নি, এরকমটাই খবর আছে, কারণ সরকারের তরফ থেকে এটা স্থগিত করে রাখা আছে। কারণ যারা একদমই জুন জুলাই পায়নি তাদের সমস্ত এনকোয়ারি কমপ্লিট হলে, বা অনেকের হয়তো ওটা হয়তো অ্যাপ্রুভ হয়ে গেছে, আর যাদের হয়নি তাদের সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট করে তারপরেই সরকার একেবারে টাকাটা ছাড়া শুরু করবে, এমনটাই শোনা যাচ্ছে। তাহলে অন্নপূর্ণা ভান্ডার 15 আগস্ট অবধি আমাদের পশ্চিমবাংলার নারীদের অপেক্ষা করতে হবে। কিছু করার নেই, সরকারের সিদ্ধান্ত এটা, আমাদের মেনে নিতেই হবে, আর অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে আর কোনোই রাস্তা নেই। আমি সরকারকে একটা কথা কমু, বেশি কমনে একটা কথাই কব। কথা রইতাছে কি, চাকরিওয়ালার মারা যদি অন্নপূর্ণা ভান্ডারে টাকা পায় দোষ, তাই তো গেল। আর যে সব যে নেতারা আছে এই যে ইয়ের সাথে যুক্ত পার্টির সাথে, তার বোরা জানি টাকা না পায়। হ্যাঁ, চাকরিওয়ালার মায়ে পাইলে দোষ, তার বোরা পাইলে দোষ না। না, তারা দেশ রক্ষা করার জন্য পার্টিতে যোগ দিছে, মানে দেশটাকে ভালো রাখার জন্য। তার বোরা যে টাকাটা পায় সে টাকাটা নিয়ে একটা গরিব দুঃখীকে জানি দান করে, তার বোরা পাইব কে? চাকরিওয়ালার মায়েরা যদি না পায় তার বোরা কেন পাইব? তার বোরাও তো ওই টাকাটা, তার বোরাও ওই গরিব দুঃখী থেকে জানি দান করে দেয়। চাকরিওয়ালার মারা কিন্তু দিছে, ছেলে দান করে দিছে দেশের জন্য। কোনো কোনো মায়ের বুকই খালি হয়ে যায় দেশের জন্য, ছেলেকে কিন্তু দান করে দিছে। তাহলে যে সব নেতারা পার্টির সাথে যুক্ত আছে তার বোরা কিন্তু পাইব না। তার বোরা সেই টাকাটা নিয়ে একটা গরিব দুঃখীকে দান করে দেবো, তার ভাগের টাকাটা। চাকরিওয়ালার মায়ের যদি একটা দেশের জন্য একটা ছেলেকে দান করে দিতে পারে, আরে যারা এই যে পার্টির সাথে যুক্ত আছে তার বোরা কেন পারবো না একটা গরিব দুঃখীকে তাদের সেই ভাগের টাকাটা দান করে দিতে? হ্যাঁ, চাকরিওয়ালা মায়ের টাকা পাইলে দোষ, তারা টাকা পাইলে দোষ না। তা হইব না, সরকারের এই বিচারটা করা লাগবো, সমান সমান বিচার করা লাগবো। একদিকে বিচার করলে হইব না, তারাও তো দেশের জন্য কাজ করতেছে, তারাও তাদের দেশের ভালোর জন্যই লড়তেছে। হ্যাঁ, তার বোরা টাকা পাইবে, চাকরিওয়ালার মা না পাইলে তার বোরা টাকা পাইব না, পরিষ্কার কথা। অন্নপূর্ণা ভান্ডারের চিরশান্তি কামনা করি, অন্নপূর্ণা ভান্ডারের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। হ্যাঁ, ডবল ইঞ্জিন সরকারের প্রতিশ্রুতি, বিজেপি সরকারের প্রতিশ্রুতি, অন্নপূর্ণা ভান্ডারের নামে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মহিলাদের 3000 টাকা করে দেওয়ার যে প্রকল্প, সেই অন্নপূর্ণা ভান্ডার আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ, মায়ের ভোগে চলে গেছে। এখন থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা বাংলার কোনো মহিলা আর পাবেন না। এই 3 মাসে ডবল ইঞ্জিনের সরকার বাংলার মা বোনেদের 30 হাল করে ছেড়েছে।
কখনো ব্যাংকের বইয়ের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, কখনো ব্যাংকের বইয়ের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক, কখনো ব্যাংকের বইয়ের সঙ্গে ডিবিটি লিঙ্ক, কখনো ইকেওয়াইসির নাম করে বাংলার মহিলাদের ব্যাংকের লাইনে দাঁড় করিয়েছে, জেরক্সের লাইনে দাঁড় করিয়েছে, তাদেরকে হয়রান করেছে, অপমান করেছে। বাংলার মা বোন দিদিদের বলতে শুনেছি ব্যাংকের লাইনে, জেরক্সের লাইনে, যে মমতা ব্যানার্জির সরকার কত ভালো ছিল, মমতা ব্যানার্জির সরকার এইভাবে আমাদের হয়রান করেনি, মমতা ব্যানার্জি যখন যেটা বলেছে তখন সেটা করে দেখিয়েছে, মমতা ব্যানার্জি জবে টাকা দেবে বলেছে ঠিক সেই টাইমে টাকা ঢুকে গেছে। আর ডবল ইঞ্জিনের সরকার এই 3 মাসে আমাদের 30 হাল করে ছাড়ছে। ডবল ইঞ্জিনের সরকার আমাদের বলে দিক, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আমাদের দিলে দিক, না দিলে না দিক, এত ছলা কলা করার কি আছে, আমাদেরকে এত হয়রানি দেওয়ার কি আছে? আমরা আর পারছি না, এই অপমান আর নিতে পারছি না। অন্নপূর্ণা ভাণ্ডার যদি বিজেপি সরকার আমাদের দেয় দিক, না দেয় বন্ধ করে দিক। আমার বাংলার মা বোনেদের কথা বিজেপি সরকার শুনেছে, ডবল ইঞ্জিনের সরকার শুনেছে। তাই তো এখন থেকে অনির্দিষ্ট কালের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প ঠান্ডা ঘরে চলে গেছে, মায়ের ভোগে চলে গেছে, কেউ টাকা পাবে না, অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ। মমতা ব্যানার্জি খুব খারাপ ছিল, তাই তো 1 থেকে 4 তারিখের ভিতরে আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের 1500 টাকা ঢুকে যেত। মমতা ব্যানার্জি খুব খারাপ ছিল, তাই বছরের নির্দিষ্ট সময়ে আপনার ছেলে মেয়ে স্কুল থেকে সবুজ সাথী সাইকেল পেয়ে যেত। মমতা ব্যানার্জি খুব খারাপ ছিল, তাই 12 ক্লাসে উঠলে আপনার ছেলে মেয়ে মোবাইল কেনার 10,000 টাকা সঠিক টাইমে পেয়ে যেত। মমতা ব্যানার্জি খুব খারাপ ছিল, তাই আপনার মেয়ের 18 বছর বয়স হলেই কন্যাশ্রীর 25,000 টাকা তার অ্যাকাউন্টে ঢুকে যেত। মমতা ব্যানার্জি খুব খারাপ ছিল, তাই আপনার মেয়ের বিয়ের 10 দিন আগে রূপশ্রীর 25,000 টাকা তার অ্যাকাউন্টে ঢুকে যেত। মমতা ব্যানার্জি খুব খারাপ ছিল, তাই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের সার বীজ কেনার জন্য 3,000 করে টাকা সঠিক সময়ে ঢুকে যেত। মমতা ব্যানার্জি খুব খারাপ ছিল, মমতা ব্যানার্জি চোর ছিল, ডাকাত ছিল, কিন্তু আপনাদের সঙ্গে কোনোদিন বেইমানি করেনি, বিশ্বাসঘাতকতা করেনি, যেটা বলেছে সেটা করেছে। আজকে ডবল ইঞ্জিন সরকার দেখুন, একটা প্রকল্প চালাতে গিয়ে তার নাজেহাল অবস্থা। আর আমার আপনার অবস্থা কি জানেন? বাংলায় একটা কথা প্রচলিত আছে, অতি লোভে তাঁতি নষ্ট, লোভে পাপ, পাপে মৃত্যু। অন্নপূর্ণা ভাণ্ডারও গেল, লক্ষ্মীর ভাণ্ডারও গেল, এখন শুধু আমরা চোষো আমরা।